12 ফেব্রুয়ারি নির্বাচনকে নিয়ে সারা বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে রয়েছে। আমরা অনেকেই মনে করতে পারি আর বিগত দিনে 8-10টি গতানুগতিক নির্বাচনের মতো এটা একটি নির্বাচন, কিন্তু আসলে এই নির্বাচন সেই নির্বাচন না। এই নির্বাচনের জন্য হাজার হাজার ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে, আমাদের সহযোদ্ধাদেরকে হাজার হাজার সহযোদ্ধা জীবন দিতে হয়েছে, শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে এবং এই নির্বাচন বানচাল করার জন্য আন্তর্জাতিক অভ্যন্তরীণ অনেক চক্রান্ত ষড়যন্ত্র আছে। যারা এই দেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ হতে চায় না, হোক এটা চায় না, যারা চায় না এই দেশের মালিক জনগণ হোক, যারা চায় না আপনার আমার সন্তান আগামী দিনে নিরাপদ থাকুক, তারা চায় এই নির্বাচন ঘিরে যদি নির্বাচনকে ব্যাপক ভোটার উপস্থিতি না হয় তাহলে আবার বাংলাদেশকে নিয়ে আবার বাংলাদেশকে অস্থিতিশীল করবে, বাংলাদেশি গণতন্ত্রকে অস্থিতিশীল করবে। যারা বাংলাদেশকে ঘিরে তাবেদার বানাতে চায় তারা স্বার্থ নিয়ে তারা বাস্তবায়ন করবে। সে কারণেই আমরা যদি আমাদের এই দেশকে বাঁচাতে চাই, আমরা যদি আমার সন্তান আপনার আমার সন্তান আপনাকে আগামী দিনে নিরাপদ রাখতে চান, তাহলে 12 ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের সবাইকে কেন্দ্রে যেতে হবে। শুধু আমাদেরকে না, আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে বলতে হবে আমরা এই দেশকে বাঁচাতে চাই, আমার সন্তানকে বাঁচাতে চাই, আমাকে বাঁচাতে চাই, বাংলাদেশকে নিরাপদ করতে চাই, একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই এবং বাংলাদেশের মালিকানা আমরা আমাদের হাতে ফেরত চাই। সেই কারণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে আমাদের 12 ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের অংশগ্রহণ করতে হবে। বর্তমানে আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বলছেন আগামী দিনে তিনি বাংলাদেশকে গড়তে চান, তিনি স্বপ্ন দেখাতে চান না, পরিকল্পনা নিয়ে এসেছেন। সেই পরিকল্পনা ছাত্র শ্রমিক জনতা কৃষক গৃহিণী সবার কথাই তিনি বলছেন। কোন ভাবে কি পরিকল্পনা করবেন, ক্রিয়া ক্ষেত্রে কি করবেন, শিক্ষা ক্ষেত্রে কি করবেন, আমাদের মা খালাদের জন্য কি করবেন, কৃষকের জন্য কি করবেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য কি করবেন, এলাকার উন্নয়নের জন্য কি করবেন, আমাদের শিক্ষা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে গড়ে তুলবেন, সব কথা বলেছেন। এগুলি যদি বলতে চাই আমাকে আধা ঘন্টা 1 ঘন্টা বক্তব্য দিতে হবে। আমাদের দল ক্ষমতায় আসলে আপনাদের ভোটের মাধ্যমে আমরা বিজয়ী হইলে তখন আমরা যে বলতে পারবো যে আমাদের এলাকার লোকজন সবচেয়ে বেশি ভোটে অংশগ্রহণ করেছে এবং আমাদেরকে সবচেয়ে বেশি ভোট দিয়েছে। সুতরাং আমাদের এই এলাকার সমস্যা সমাধানে একটি উপায় বের করতে হবে, যাতে অন্তত আমরা খেয়ে পরে বাঁচতে পারি, সেই ব্যবস্থাটি করে দিতে হবে।